গেলাম হচ্ছে কি খেতে আর খেলাম কি, এটাই চিন্তা করতেছি। রিজেক্ট এমন একটা জিনিস, আসলে জোর করে আনা যায় না। রিজেক্ট যার যেটা যেখানে আছে সেটাই হবে। তো হচ্ছে অনেক দিন পর হচ্ছে রাস্তায় এইভাবে দাঁড়ায় আমার প্রিয় জায়গাটার মধ্যে হচ্ছে হাঁসের ডিম খেলাম। আর এই ডিমটা তো অস্থির লাগে আমার কাছে, কেন যেন এত ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে কোথায় গেছি, কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। একটা স্বপ্নের জায়গায় গেছি, যে স্বপ্নটা দেখতে হচ্ছে অনেক অনেক বছর মাস লাগছে। এরকম স্বপ্ন আসলে আরও অনেক পূরণ হয়েছিল, কিন্তু সেটা স্থায়ীভাবে হয় নাই। তো এই যে স্বপ্নটা হলো আমার হাজব্যান্ডের একটা সুন্দর অফিস হবে, তার হচ্ছে একটা ক্লাব হবে। তো যে ক্লাবটা আসলে আগে অনেকবার দেওয়া হয়েছে, বাট ওইটা হচ্ছে আমার মনোভূত ছিল না। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা একদম বাস্তবায়ন হয়েছে। এটার পিছনে হচ্ছে আসিফ আকবর ভাইয়ার অবদান, যে হচ্ছে আমার প্রিয় একজন মানুষ। এই ভাইয়াটা মানে তার কথাবার্তা শুনলে মনে হচ্ছে কি একজন আপন মানুষ থাকে না, ঠিক ওই রকম। তো এটা হচ্ছে অফিস রুম, এই অফিস রুমের পাশেই হচ্ছে আসিফ আকবর ভাইয়ার অফিস রুম। তো আসিফ আকবরকে চেনে না এমন কোনো মানুষ নাই, তাও যারা না চিনে সে হচ্ছে সঙ্গীত শিল্পী, তার মতো আসলে মানুষ হয় না। আর তার স্ত্রী যে ভাবির মতো মানুষ হয় না, এত অমায়িক। তো অফিস রুমটা দেখে হচ্ছে দেন হচ্ছে চলে আসছি হচ্ছে একই জায়গায়। এটা হচ্ছে একদম টপ ফ্লোর, এখানেই হচ্ছে আমার হাজব্যান্ডের ক্লাব, পাশে হচ্ছে অফিস রুম। তো যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। আমি জানি অনেকে না বললেও চলে আসে, নিচে পাহারা দেয়, এগুলো হচ্ছে জাত স্বভাব। মানুষকে ফলো করা হচ্ছে জাতের একটা ধরন। যদি কিছু খাইতে পারি তো ওটার কথা নাই যাই, ওইগুলো হচ্ছে পথের যে আবর্জনা থাকে সেই আবর্জনা। তো এই আবর্জনাকে আর আসলে আজকের ভালো একটা ভিডিওর মধ্যে আনতে চাই না। এই আবর্জনা রাস্তার পাশে থাকে ডাস্টবিনে, সেই ডাস্টবিনেই থাকুক। তো চলে আসছি হচ্ছে ভিতরে, ক্লাবের ভিতরে। আর এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, আসলে এই বাবুটা বড় হয়ে গেছে অনেক। আচ্ছা, আমার প্রিয় একটা ভাই আছে, এডিটর তুষার ভাইয়ের ছেলে। ওকে আমি আসলে 3.5 বছর পর ওকে দেখছি। ওকে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে কি আয়াত ছিল আর কি হয়েছে। তো ও তো আমাকে জোর করে ওর বাসায় নিবে, কারণ ক্লাবের পাশেই হচ্ছে ভাবির বাসা। তো বলতেছে আন্টি আজকে যেতেই হবে, আম্মু শুনলে রাগ করবে, তুমি যাবা। তো ওরও একটা আসলে ছোট বোন আছে, না হলে ভাবি আসতো। তো ভাবতেছি আরেকদিন গেলে হচ্ছে ভাবির সাথে মিট করব। আর বাবুটার জ্বর ছিল তো ওর বোনের, না হলে ভাবি অবশ্যই শুনলে আসতো বা আমিও যেতাম। তো এই যে হচ্ছে লোগো, এই লোগোটা হচ্ছে মানে প্রাণের লোগো, সত্য কথা। মানে এই একটা জিনিস মানে অ্যাচিভ করতে যে আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে, যা বলার মতো না। তো স্ট্রাগলের কথা না বলে সুখের কথা বলি, আনন্দের কথা বলি। এই যে চলে আসছে আমাদের জাহিদ ভাই, ভিলেনের অভিনয় করে সচরাচর বরবাদ মুভি অনেক আগে থেকে। তো অমায়িক একটা লোক। তো ভাইয়ার সাথে হচ্ছে অনেক কথা হচ্ছিল। ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে প্রায় 4-5 বছর আগে। তো বলতেছে ভাবি অনেক দিন পর হচ্ছে আপনাকে দেখলাম, আর হচ্ছে আপনি পাশে থাকেন তাহলে হচ্ছে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। কারণ আমার মনে হচ্ছে আমি আজকে আসলে ইন্টারভিউ দিতে আসছি, নাচটা জীবনে করে নাই। তো মানে ওই একটা ফিল কাজ করতেছে। তো অনেক শয়তানি করলাম, অনেক কিছু করলাম। পাশেই হচ্ছে ছোট বাচ্চারা সব কিছু, এই যে সবাই তৈরি হচ্ছে, এখন হচ্ছে সবাই করবে। আমার মেয়ে 2টা তো শুরু করে দিছে, কারণ আমার বড়টা তো অস্বাভাবিক অস্থির নাচে। জীবনে কোনো দিন নাচেন নাও সে জানে না, কিন্তু ওর নাচ দেখলে ফিদা হয়ে যাবেন, এত সুন্দর নাচে। ছোটটাও দেখি মাশাল্লাহ শুরু হয়ে গেছে বাপের সাথে। তো ভাইয়া বারবার বলতেছে ভাবি আপনি ভিতরে থাকেন। তো এত মাশাল্লাহ এই কয়দিন স্টুডেন্ট হয়ে গেছে যে ভিতরে জায়গা হচ্ছে না। তো এটাকে কি করা যায় সেটাই আপনাদের ভাইয়ের সাথে আলাপ আলোচনা করতেছি। দেন হচ্ছে আমি অফিসে চলে আসছি, আর গার্ডিয়ানগুলোও হচ্ছে আমার সাথে চলে আসছে। আমি নাকি অনেক মিশুক, আমার সাথে কথা বলতে তাদের ভালো লাগে। আমি জানি না আমি মিশুক কিনা, কিন্তু সব জায়গায় আমি আসলে সুন্দর মধুর ভাষায় কথা বলতে পারি না। কিছু কিছু জায়গা আছে এত তিক্ততার সাথে কথা বলতে হয় আর জুতার বাড়ি দিতে হয়, সেটা আসলে সব জায়গায় প্রযোজ্য না। তো অনেক কথা বলতেছি অনেক। তো এক গার্ডিয়ান আপু বলতেছে ভাবি আপনার ফিগার কীভাবে এভাবে ধরে রাখছেন। তো বললাম যে গড গিফট, আমার কোনো
কিছুই নাই, আমি জন্ম থেকেই হচ্ছে এরকম, আমার কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই। তো হাজব্যান্ডের চেয়ারে বসে একটু মাতবুরি না করলে কি হয়, কারণ হাজব্যান্ডের পরেই তো হচ্ছে আমি এমডি। আমি বসে হচ্ছে আপনাদের ভাইয়া জোর করে বসায় দিছে, সত্য কথা, যে তুমি এখানে বসো, এখানে না বসলে কি হয়। তো অনেক কথা বললাম, অনেক কিছু। তো হালকা পাতলা নাস্তা করব, কারণ আমরা এসছি মূলত হচ্ছে স্যুপ আর লুচি খাবো, চিকেন খাবো, যাই হোক। তো এই যে খেয়ে নিলাম হচ্ছে চিকেন বল আর নাগেটস। দেন হচ্ছে ক্লাসে চলে আসছি। এখন হচ্ছে এই আপুটা আজকে নতুন আসছে, সে হচ্ছে ভর্তি হবে। আমার মেয়েকে সাজায় দিল, আরেকটা ছোট বাবু আছে, ওকে সাজায় দিল। সে মনে করেন পুরো একটা পার্লার নিয়ে আসছে সাথে। সব শেষে বলতে হয় কি, যে আল্লাহ যদি বরকত দেয়, সে পৃথিবীর কোনো মানুষ সেই বরকত থেকে তাকে আসলে সরাইতে পারে না। এটাই হচ্ছে নিয়ম। তুমি যত অভিশাপ দিবা, সেই অভিশাপটা তোমার কাঁধেই চলে যাবে। এটা একবার খেয়াল করে দেখবা। মানুষকে উপরে উঠতে দেখলে টেনে নামাইতে হয় না, টেনে নামালেও কাজ হয় না। দেন হচ্ছে বেলি রোডে গেলাম, গিয়ে দেখি সমাবেশের জন্য সব বন্ধ। তো আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে ডিম খাওয়ার জন্য। আর এই ডিম রাস্তায় ধারে দাঁড়ায় খাইতে আমার খুবই খুবই মজা লাগে। আমি আগে তো প্রায় সময় হচ্ছে এই যে মগবাজার এই জায়গাটায় দাঁড়ায়, বা মুক্তিযোদ্ধার সামনে আপনাদের ভাইয়ার সাথে দাঁড়ায় দাঁড়ায় এই ডিম খাইতাম, স্যুপ খাইতাম। কত যে আসলে স্মৃতি আছে। হুজরাত হওয়ার পর থেকে এটা একটু গ্যাপ হয়ে গেছে, এখন ইনশাল্লাহ আবার হয়ে যাবে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।